আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। কি করেন? এই তো ঘুরতেছি পার্কে। পড়াশোনা কি করেন? এই তো কলেজে টাইম পাস করি, পড়াশোনা করি। কোন কলেজে পড়েন? সরদ উদ্যান। আমি শেখ বরানুদ্দিন কলেজ। আপনাদের 3টা কোশ্চেন করব, এর ভিতরে যদি 2টার অ্যান্সার দিতে পারেন আপনাদের জন্য ছোট একটা গিফট থাকবে। আমি কি কোশ্চেন শুরু করব? জি। এমন কি আছে যেখানে পানি নেই কিন্তু ঢেউ আছে? এমন কি আছে যে জায়গায় ঢেউ আছে পানি নেই? পানি পানি আছে, পানি আছে কিন্তু ঢেউ নেই। अरे कहना क्या चाहते हो? এমন কি আছে যেখানে পানি নেই কিন্তু ঢেউ আছে? পানি নেই কিন্তু ঢেউ আছে, মরুভূমি। শুকনো কাপড়। কাপড়। পানি নেই কিন্তু ঢেউ আছে। কাপড়। পানিতে কি পানি আছে, ঢেউ আছে পানিতে? আপনি তো বলছেন পানি নেই কিন্তু ঢেউ আছে। হ্যাঁ, ভাবেন। মরুভূমি। মরুভূমিতে ঢেউ আছে তো। কেমনে ঢেউ থাকে? মরুভূমিতে ঢেউ আছে না? মরুভূমিতে প্লেন একদম সোজা থাকে। না, এটা তো হালকা উঁচু নিচে আছে। হালকা কি থাকে মরুভূমিতে? থাকে ঢেউর মতো কোনো কিছু? আচ্ছা, ঢেউ বলতে কোনটাকে পানি। আচ্ছা বোঝায়? পাস করেন তাহলে। পানি। কচি ডাব না খেলে কি হয়? কচিটা না খেলে কি হয়? কচি ডাব না খেলে কি হয়? জুনা। হুম? জুনা। জুনা কি? নারকেল হয়। নারকেল ডাব হয়। থেকে নারকেল। নারকেল হয়। শিওর? জি। কিভাবে? কি হবে? কারণ আমি যে ডাবটা না খেয়ে এটা নারকেল হয়ে যাবে পরবর্তীতে। ঠিক আছে, হয়েছে। নেক্সট কোশ্চেন। হ্যাঁ, ইয়েস। ইংরেজি একটি বর্ণ যা মানুষের একটি অঙ্গকে বোঝায়। এটা হচ্ছে একটা ছেলের নামও হয়, উল্টাইলে আবার ওই নামটাই হবে। ধন। হ্যাঁ? ধন কিসের? মানে এই যে সম্পদ। সম্পদ। এটা জি। ইংরেজি বর্ণের সাথে মিল আছে? সম্পদ কিভাবে? কি আইকিউতে বললেন সম্পদ? আপনি যেমন কি দিয়ে বুঝাবো? বিজনেস এরকম এখানে তো ধন সম্পদ, হ্যাঁ এটাই তো। ইংরেজি একটি বর্ণ যে ধনী। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝায়। ধনী একজন নাম কিংবা ইংরেজি শব্দ। একটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কি বোঝায় ধ্বনি দিয়ে? না, এটা তো নাম। অঙ্গ। হাত পা নখ কি আছে? চুল। হুম? চুল। চুল কি? হেয়ার। ইংরেজি একটি বর্ণ। হেয়ার। হুম, চুল। তারপর এটা কি কোনো ছেলের নাম হয়? শালা। হৃদয়। ইল্লা। হৃদয়। হৃদয়। হৃদয় কিভাবে? মন। মানুষের একটা নাম। যেহেতু মানুষের এটা মধ্যে ইংরেজি শব্দ আছে? জি। ইংরেজি একটা শব্দ মিলান। এটা আমি ইংরেজি একটা বর্ণ যা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝায়, আবার একটা ছেলের নাম হবে হৃদয়। আমার মন। এটা কি ইংরেজি শব্দ হয় প্রথম? ইংরেজি একটা শব্দ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বোঝায়। অঙ্গ প্রত্যঙ্গকে বোঝাবে। হৃদয় হৃৎপিণ্ড, তার একটা নাম। শব্দটা ইংরেজি হতে হবে। হৃদয় হৃদয়। প্রথম শব্দ ইংরেজি হৃৎপিণ্ড। একটা শব্দ। এ থেকে জেড পর্যন্ত এর ভিতরে আছে, এ থেকে জেড পর্যন্ত এর ভিতরে আছে, ভাবে। কি গোনেন? জোরে জোরে গোনেন একটু। না না গন্তেছে না। পাস করব? দেখি। প্রশ্ন কি আরো আছে? না, শেষ। কোশ্চেন শেষ। তিনটেই হবে। হ্যাঁ। না, না। আমি কি পাস করবো বলে দিব? আচ্ছা পাস। পাস। এইটা হচ্ছে আপনার আই, চক্ষু। ছেলেদের যদি নাম বলি নয়ন, যদি উল্টান নয়নই হবে। ইংলিশ বাংলা দুইটাই নয়নই হয়। বেলি আরেকটা পেট। প্রশ্ন করেন।